আল্লাহর ওলি হজরত করম রাজি আল্লাহ তাআলা আনহর ওরস মোবারকে 3 দিন ব্যাপী একটি ওরসের মেলার আয়োজন করা হয়েছে। তা আমরা এই মুহূর্তে এই মেলায় অবস্থান করছি। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই মেলাটা কেমন হচ্ছে এবং কতদূর নিয়ে এই মেলাটা বসেছে। তো আমরা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন মেলাটা মূলত কতখানি জায়গা নিয়ে। বাহারি রং বেরঙের সব প্রসাধনী, ছোট বাচ্চা, নারী, পুরুষ সকলের প্রসাধনী এই মেলায় পাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকে মুরিদগণ এখানে আসেন এবং এই পবিত্র ওরসের মেলার যে আনুষ্ঠানিকতা আছে তা তারা পালন করেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাবেন গ্রামীণ জনপদের সবচেয়ে আকর্ষণীয় যে খাবারটি, সেই খাবারটি হচ্ছে মুড়ি মুড়কি এবং খই, ভুট্টা দিয়ে যা তৈরি করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রেতা যিনি এই মুহূর্তে খই বিক্রি করছেন। চাচা, আপনি যে খই বেচছেন এটা কত করে কেজি? এটা কেজি 200 টাকা। 200 টাকা কেজি। দিনে বেচা বিক্রি কেমন হয়? হয় 20-30 কেজি হয়। তা মোটামুটি তো ভালো হয় নাকি? প্রিয় দর্শক, আপনারা অনেক কিছু দেখেছেন, তো আজ আমি আপনাদের দেখাবো বাহারি রং বেরঙের পান, যা গ্রামে অনেক প্রচলন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা বিক্রেতা তার পানের নামগুলো দিয়েছে। বিনারসি পান, যেটা তিনি বিক্রি করছেন 150 টাকা, বৌসোহাগী পান, রঙ্গিলা পান, লাল গোলাপি পান, শালি দুলাভাই পান, লাভার পান, নবাবী পান, শাহী পান, মনচুরি পান, ভালোবাসার পান। আপনারা জানেন রাজশাহীর সুমিষ্ট পান ইতিমধ্যেই বাজারে জিআই পণ্য হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তারপর থেকেই এই পানটি চাষে বিশেষ করে রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া, বাঘা, চারঘাট, মোহনপুর এই থানাগুলোতে ব্যাপকভাবে পান চাষ করা হচ্ছে। তো আমরা এই পান বিক্রেতা যিনি, ওনার সঙ্গে কথা বলবো যে উনি কত রঙের পান বিক্রি করেন বা এ থেকে তিনি কত টাকা আয় করেন। তো আমরা তার সাথে কথা বলছি এই মুহূর্তে। ভাই, আপনার নাম কি? জি ভাই, আমার নাম মোহাম্মদ মীর কাসেম। মীর কাসেম, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা দুর্গাপুর থানা, আমগাছি বাজার। আপনার কাছে কত রঙের পান পাওয়া যায়? ভাই মোটামুটি 30-35 রকমের পান আমি বানাইতে পারি। তো এখানে যেটা চলছে সেটাই দিচ্ছি। 30-35 রকমের পান আপনি বানাতে তৈরি করতে পারেন। তো এর মধ্যে বিশেষ করে কোন পানটার চাহিদা বেশি? বিশেষ করে ভাই গ্রাম অঞ্চল তো একটু কম দামের পানটাই চলে, ভালোবাসার পানটা একটু বেশি চলে। ভালোবাসার পানটা এখানে বেশি চলে নাকি? জি ভাই, জি। ভালোবাসার পান আপনি কত টাকা বিক্রি করছেন? ভালোবাসার পান মানে দিন কত টাকা বিক্রি, অনুষ্ঠানে কত টাকা পিস বিক্রি করছেন? এটা 10 টাকা পিস বিক্রি করি। ভালোবাসার পান 10 টাকা পিস। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভালোবাসা তাকনো পিছিয়ে আছেন, তারা এই পানটি খেয়ে ট্রাই করতে পারেন। কারণ ভাই তো বলছে ভালোবাসার পান, বলা যায় না বিড়ালের ভাগ্যে যদি চিকা ছিঁড়ে, আপনারও ভালোবাসা হতে পারে এই পান খেয়ে। তো আর কি পান পাওয়া যায় আপনার কাছে? জি ভাই, দেখলেন আমার লিস্টে আছে, এখানে বেনারসি পান আছে। আচ্ছা, এই যে বেনারসি পানটা, আমরা মূলত জানি বেনারস একটা ভারতের একটি অঙ্গরাজ্যের নাম। তো এই পানটা কি সেইখান থেকে নিয়ে আসা? ভাই ইন্ডিয়ান পান, ওটা ইন্ডিয়ান ভাবে তৈরি হবে। ইন্ডিয়ান ভাবে তৈরি। পানটা খাওয়ার পরে মনের রং চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। আপনার কাছে কি বাসর পান আছে? জি ভাই, আছে আছে। এই পানটা আপনি কত টাকা করে বিক্রি করেন? এটা ভাই 300 থেকে 350 টাকা বেশি। মূলত তো প্রতিদিন বিবাহ হয় না, মাঝে মধ্যে অনেক জায়গায় বিবাহ দেখতে পাই। তো আপনাকে তো সব জায়গায় পাওয়া যায় না। তো এর জন্য যে আপনি এই বিবাহের পান বা বাসর পান যেটা, এটার আপনার চাহিদা থাকে কেমন? ভাই চাহিদা আছে মোটামুটি, অনেকজন ফোন দিয়ে অর্ডার করে। এটা ফোন দিয়ে অর্ডার করে নাকি? আপনি এখানে মেলাতে পাশাপাশি আপনি বাইরেও সেলস? জি, বিভিন্ন জায়গায় আমি ভ্রাম্যমাণ দোকান। দর্শক যেমনটি শুনছিলেন, তার পান ইতিমধ্যে এতটাই বিখ্যাত হয়ে গেছে যে তিনি এই পানটা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনেও বিক্রি করেন। তো আপনারা যারা এই মেলায় আসবেন, এসে পানটা ট্রাই করে দেখতে পারেন যে এই পানটা কেমন লাগছে। এই মেলাতে বিশেষ করে আরেকটি জিনিস যেটা বেশি দর্শকদের মন কেড়েছে, সেটা হলো বাহারি রং বেরঙের আচার। এখানে তেঁতুলের আচার,
তারপর হচ্ছে আপনার চালতার আচার, বড়ই আচার, আমের আচার, রসুনের আচার, কিশমিশের আচার সহ বিভিন্ন রকমের আচার পাবেন। তো আমরা এই মুহূর্তে একটু আচার বিক্রেতার সঙ্গে কথা বলবো। ভাই সালাম আলাইকুম। ভাই আপনার নাম? মোহাম্মদ শাকিবুল ইসলাম। কতদিন ধরে এই আচার বিক্রি করছেন? 10 বছর। 10 বছর ধরে বিক্রি করছেন। তো বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? হালকা। আপনার কাছে কত রকমের মানে কত পদের আচার আছে? 40। প্রিয় দর্শক, আপনারা আরেকটি বিষয় যেটা জানেন যে সারা দেশে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, যার অংশ হিসেবে এই মেলাতে কিন্তু তাপদাহ আরও বেশি। আমরা এই মেলায় এসেছি, দেখেছি প্রচণ্ড পরিমাণে এই মেলায় গরম। তো এর মধ্যে আমরা একটি ব্যতিক্রমী ঠান্ডা শরবতের বিক্রেতাকে দেখলাম, আমরা ওনার সঙ্গে কথা বলবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কত রকমের মানে শরবত পাওয়া যায়? আমার কাছে অনেক রকমের শরবত পাওয়া যায়, এখন আপাতত 3 রকম আছে। এগুলো কি কি? এগুলো তুকমা, ইসবগুলোর ভুসি, ট্যাং, স্প্রাইট এসব মিলে। দর্শকরা যে মেলাতে বেড়াতে এসে আপনার এই শরবত কেমন খাচ্ছে? খাচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো খাচ্ছে। ভালো খাচ্ছে না? দর্শক যেমনটি শুনছিলেন যে এই তীব্র তাপদাহের মধ্যেও তার শরবত বিক্রি চলছে। তো দর্শকবিন্দু, এই মুহূর্তে আমরা আসছি যে এই শাহ করম রাদিয়াল্লাহুর যে মুরিদগণ আছেন, ভক্তবিন্দু, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইখানে আসছেন তার ওই অনুষ্ঠানটি পালন করতে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক মানে জনগণ এখানে আছে। তার মধ্যে আমরা এই অনুষ্ঠানের যিনি মানে পরিচালনা করছেন, একটি দায়িত্বে আছেন, ওনার সঙ্গে কথা বলবো যে এই অনুষ্ঠানটি কত বছর ধরে পালন করে আসছেন এবং কার উদ্যোগে পালন করে আসছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। এটা কিসের অনুষ্ঠান? এটা হলো আমার একটা মুহূর্তে অনুষ্ঠান। এটা হলো আমরা করম আলী বাবার অনুষ্ঠান করি। করম আলী বাবার অনুষ্ঠান, 15তম অনুষ্ঠান চলছে এটা। 15তম। এটা কত বছর ধরে? এটা 15 বছর হলে আমরা চালায় আসছি, করছি এখনো। এটাই আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর দূরান্ত থেকে মুরিদগণ আসছেন, তাদের যে খাবার দাবার ব্যবস্থা এটা সম্পূর্ণ আপনারা বহন করেন? হ্যাঁ, এটা হলো আমরাই বহন করি। এটায় কত দূর দূরান্ত থেকে মানুষ আসে? এটা অনেক দূর থেকে, এটা আপনার গোটা বাংলাদেশ থেকে আসে। গোটা বাংলাদেশ থেকে আসে। শাহ করম আলী রাদিয়াল্লাহু মারা যাওয়া কত বছর হচ্ছে? এটা অজ্ঞাত, এটা আমরা বলতে পারবো না। সঠিক কোনো তথ্য নেই? না, সঠিক তথ্য নেই। দর্শক যেমনটি শুনছিলেন, এটা আসলে এই যে চাচা বলছেন প্রায় 800 বছর, যা তারপরেও 800 বছর মৃত হওয়া যাওয়ার পরেও যে দর্শকবিন্দু বা তার ভক্ত যারা আছে তারা এখনও এই অনুষ্ঠানটি ধরে রেখেছেন এবং 15তম বার্ষিক মানে ওরস চলছে। আপনাদের কাছে আমরা আজকে তুলে ধরলাম এই শাহ করিম রাদিয়াল্লাহুর যে অনুষ্ঠান বা মাজার শরীফ আছে তার একটি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত। তো আমরা এই মুহূর্তে কথা বলবো এই যে এই মাজার শরীফ সৈয়দ শাহ সৈয়দ করম রাদিয়াল্লাহু আনহুর যিনি এই মাজারের সভাপতির দায়িত্ব পালন করছেন, জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী মণ্ডল। আমরা ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলবো এই 15তম ওরস মোবারক সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ওয়াজেদ আলী মণ্ডল। ওয়াজেদ আলী মণ্ডল। আচ্ছা, আপনি কত বছর ধরে এই মাজার শরীফের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন? 2009 সাল থেকে এ পর্যন্ত আমি আছি। 2009 সাল থেকে আপনি দায়িত্ব পালন করছেন। তো প্রত্যেক বছরই তো এই ওরসটা হয় না? ইনশাল্লাহ প্রত্যেক বছরই আমাদের বর্তমান আগেকার এমপি বর্তমানে মন্ত্রী ওনার ওসিলাতে আমরা ওরস করার সুযোগ পাইছি। তার আগে আমরা কোনোদিনই ওরসের কোনো অনুমতি পাই নাই। বর্তমান মন্ত্রী সাহেব এই ওরসের 2009 সালে এই পারমিশনটা দেয়। তখন থেকে আমি এই ওরসের মাতাব্বরি করছি বা সভাপতি করছি। দর্শক, আমি আপনাদের বলি এই যে পবিত্র মাজার শরীফ, এখানে মূলত রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনের মাননীয় সংসদ সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ আব্দুল ওয়াদুদ দারার বাসভবন, যিনি এই গ্রামেরই কৃতি সন্তান, তাদের তত্ত্বাবধানে এই মাজারটি পরিচালনা হয়। চাচা যেমনটি বলছিলেন যে বিগত দিনে তিনি এখানে এই ওরস করার সেরকমভাবে পারমিশন পাননি, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় নিজ উদ্যোগে এই মাইবার এই বড়ভাবে একটি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। তো আপনারা এই যে মূলত এই যে ওরস মোবারকটা পালন করেন, এটা কার উদ্দেশ্যে পালন করেন?
বাবা শাহ সৈয়দ করম আলীর উদ্দেশ্যে আমরা পালন করি। পালন করেন। উনি কি এই গ্রামের কৃতি সন্তান না উনি একজন বাগদাদের কৃতি সন্তান, বাগদাদের। উনি কি জীবিত আছেন? না, উনি যেমনটি বলছিলেন তিনি অনেক বছর আগে মারা গেছে, ঠিক মানে সঠিক কোনো তথ্য নেই যে কত সালে মারা গেছেন। তো এখনও তার সন্তুষ্টির জন্য বা তার মুরিদগণ এই অনুষ্ঠানটি পালন করছেন। তো চাচা, আমরা আশা করছি যে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি চলবে নাকি? আশা করছি যে ইনশাল্লাহ যুগ যুগ ভর চলুক।